দরকার হলে প্রেসার কুকারে 3-4টা সিটি। আসসালামু আলাইকুম। সকালবেলা উঠে নাস্তা করে অফ ক্যামেরাতে চলে আসলাম মায়ের বাসাতে। তো এটা কিন্তু ছিল আমার শুক্রবারের ভিডিও, আর কি গত শুক্রবারের ভিডিও। তো যাই হোক, হুট করে কেন মায়ের বাসায় আসলাম সেটা আপনাদের সাথে পরে বলছি। যদিও আসতে চাইছিলাম না, তো বৃহস্পতিবার রাতে মা 11টার দিকে ফোন করে বলল আর কি যেন সকাল সকাল ঘুম থেকে উঠে তারপরে যেন একটু মায়ের বাসায় যাই। যদিও আমি নিষেধ করছিলাম যে আমাকে তো প্রয়োজন নাই, তুমি একা একাই করতে পারবে বা দেখতে পারবে। ওখানে যেহেতু আমার ছোট বোন থাকে, তো আমি বারবার বলতেছিলাম যে ইতিকে নিয়ে তারপরে গেলেই হবে। তো আসলে মা বারবার বলতেছিল, আমাকে একটু যাওয়ার কথা বলতেছিল যে না তুই একটু আয়, আসলে ভালো হবে। তো আমি এসে কিন্তু প্রথম আমার ছোট বোনের বাসায় গিয়েছি, সেখান থেকে কিছু সময় থেকে এরপরে যে মায়ের বাসাতে আসছি। তো মাও আর আমার ভাইয়ের বউ ছোট বোনের বাসায় গিয়েছিল। তো ওখান থেকে আসার পর হুট করে মনে হলো যে আজকে মায়ের বাসাতে সবাই মিলে একটু বিরিয়ানি রান্না করে খাবো। আমার ইচ্ছা ছিল বিরিয়ানি, আর মা এদিক থেকে কি করেছে, মাছ তারপর করলা ভাজিটি কাটাকাটি করে রেখে আর কি বোনের বাসায় গিয়েছিল। তো রাস্তা দিয়ে আসতে আসতে বলছিলাম যে আজকে সবাই একসাথে আমরা বিরিয়ানি রান্না করে খাবো। তো এর মধ্যে আমার বোনের শাশুড়িকেও আর কি বলা হয়েছিল, আন্টিকে বলছিলাম বাসায় আসার জন্য। তো আন্টি আবার বাজার থেকে একেবারে তরতাজা মাছ কিনে নিয়ে আসছে। তো আন্টি বলতেছিল যে না আজকে আমি একদম টাটকা মাছ রান্না করে তারপর দুপুরে ভাত খাবো। তো আন্টিকে অনেক বলার পরও আন্টি বলল যে না সমস্যা নাই, ইতি যাবে, তাহলেই হলো। তো এদিক থেকে আমার ভাইয়ের বউ কিন্তু মাছ ধুয়ে নিচ্ছে। তো মাছটা কিন্তু খাওয়া হবে না। তারপরও মা আর কি মাছটা রান্না করে তারপর আর কি রেখে দিবে। এদিক থেকে পরবর্তীতে মা বলতেছিল গরুর মাংস ঝোল করে খাবে। আসলে একেকজনের একেকটা খাবারের চিন্তাভাবনা মাথায় চলে আসছে। তো পরবর্তীতে বললাম যে ঠিক আছে, মা যেটা খাবে সেটাই রান্না করা হোক। তো এখানে আলু দিয়ে নতুন আলু দিয়ে গরুর মাংস রান্না করছে। আর মাছ তারপর করলা ভাজি যেগুলো করা হয়েছে ওগুলো আর কি রান্না করে রেখে দিবে। আগামীকাল তাহলে আর কি হয়ে যাবে, আর রান্নার ঝামেলাটা থাকবে না। তো আসলে রান্নার ঝামেলাটা কেন রাখতে চাইছে না সেটা আপনাদের সাথে একটু পরে বলছি। তো এদিক থেকে মা রান্নাবান্না করতেছে, আর আমি যেহেতু রাতের বেলায় চলে যাব, তো আমি জবা জুই আমরা ৩ জনে কিন্তু চলে আসছি। জবার বাবা জানে না আজকে আমি আমার মায়ের বাসাতে আসছি। তো একেবারে মায়ের বাসার কাছেই এই আরএফএল বেস্ট বাড়িটা একেবারে নতুন হয়েছে। তো আমার ছোট বোনকে বললাম যে চল যাই একটু ঘুরে আসি। তো আমার ছোট বোন আর আমি আসলাম। দোকানটা যেহেতু একেবারে নতুন, তো এখানে অল্প অল্প করে তারা সব রকমের জিনিসপত্র উঠাচ্ছে। পুরো দোকানটা সাজাতে একটু আর কি সময় লাগবে। তো যেহেতু আরএফএল বেস্ট বাই এসেছি, তো আমি ঘুরে ঘুরে প্রত্যেকটা জিনিস দেখতেছিলাম। আমার ছোট বোন বলতেছিল যে আমি না এমন কড়াই কিনেছি। তো আমি বললাম যে হ্যাঁ। তো এখানে দেখলাম 450 টাকা করে ওই কড়াইগুলো, আমি তো কিনে এনেছিলাম 350 টাকা করে। তো এখানে কিন্তু মাত্র তারা 10 টাকা ডিসকাউন্ট দেয়, এর বেশি কিন্তু তারা ডিসকাউন্ট দেয় না। তো আমি ঘুরে ঘুরে প্রত্যেকটা জিনিস দেখতেছিলাম। আসলে এখানে যা আছে পছন্দ তেমন কোনো কিছু আমার হয়নি। তো যেগুলো আবার পছন্দ হয়েছে আসলে সেগুলো না কিনলেও চলবে। আসলে আমাদের মেয়ে মানুষের চোখ কিন্তু অনেক খারাপ, যা দেখি তাই কিনতে মন চায়। দেখা যায় চোখ চোখের এমন একটা নেশা, এই নেশাটাকে কিন্তু এই সমস্ত দোকানে আসলে কোনোভাবেই ফেরানো যায় না। তবে আজকে আমি এই কাজটা করেছি, চোখের নেশাটাকে একেবারে বন্ধ করে রেখেছি। এই বক্সটা আমার খুব প্রয়োজন ছিল রুটি ফ্রোজেন করার জন্য। আমার বোনকে বললাম যে একটা বক্স না হয় কিনি। তো আমার বোন বলতেছে দরকার নাই, তোমার ঘরে অনেক কিছু আছে, এত কিছু কিনে কি করবা অযথা। তো যাই হোক, ও একটু জোরাজুরি করলো, আমাকে কিনতে দিল না। তো এইখানে আমি চামচ হোল্ডার দেখতেছিলাম। তো এই চামচের দানিগুলো না দেখতে ভালোই লাগতেছিল। তো বললাম যেহেতু আমার আছে, তারপরে এত কিছু কিনে আমি কি করব, আসলে কিনে তো শুধু ঘর ভর্তি করে লাভ নাই। তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম, আর আমার ছোট বোনকে বলতেছিলাম যে তুই না হয় কিনে নে।
তো আমার ছোট বোন আর কি বলতেছিল যে আমি এখন কোনো কিছুই কেনাকাটা করব না। আর ওরা যেহেতু একসাথেই সবাই থাকে, দেখা যায় যা, দেবর, শাশুড়ি। তো বলতেছে সংসার তো আর আলাদা না, সবাই একসাথেই থাকি। আমি আলাদা কিনে আর কি করব? যদি আমার একার সংসার হতো তাহলে কিনলে আর কি লাভ হতো। তো এখানে বিশেষ করে এই মামপটগুলো অনেক পছন্দ হয়েছিল। তো আমার ছোট বোন আর কি নেয়ার জন্য দেখতেছিল। তো বললাম এগুলো কিনে লাভ নাই। ইনেয়া যখন স্কুলে যাবে তখন কিনলেই হবে। তো যাই হোক, ভিডিওর এই পর্যায়ে এসে আমার সকল আপু ভাইয়াদেরকে রিকোয়েস্ট করব, যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর এই যে ঝুড়িগুলো, এই ঝুড়িগুলো কিন্তু আমার খুব বেশি ভালো লাগে, পছন্দ হয়েছে। তো কিনতে গিয়ে একবার ভাবতেছিলাম যে আসলে বাসায় তো ব্যবহারের জন্য অনেক ঝুড়ি আছে, আবারও এত দাম দিয়ে এই ঝুড়িগুলো কিনে কি করব? এই ঝুড়িগুলোর কিন্তু অনেক দাম। তো যাই হোক, এক এক করে সব কিছু ঘুরে দেখার মধ্যে এখানে কিছু সিলিকনের চামচ আর বিশেষ করে এই ঝুড়িগুলো কিন্তুই আমার ভালো লেগেছিল। তবে আমি কিন্তু কোনোটাই কেনাকাটা করিনি। একেকটার ঝুড়ির ডিজাইন কিন্তু একেক রকম ছিল। তো যাই হোক, বেস্ট বাই দেখতে, দেখতে আমার নতুন, নতুন আপুদেরকে রিকোয়েস্ট করব, যারা আমার ভিডিওগুলো চুপি, চুপি দেখেন কিন্তু এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আপনারা একটি লাইক দিয়ে আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে যায় বা আমার কথা বা কাজ, তাহলে বলব যে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন। সময় সুযোগ করে আমার ভিডিওগুলো দেখে নিতে পারবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার পর অবশ্যই অল অপশন বাটনটি ক্লিক করে রাখবেন, তাহলে দেখা যাবে আমি যখন নতুন ভিডিও দিব সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। তো এই দিক থেকে প্রত্যেকটা ঝুড়ি আমি এক এক করে দেখতেছিলাম। আর আসলে ওইদিকে বাসারও টেনশন হচ্ছে যে বাসায় চলে যাব, আবার বাসায় রান্না বান্না না করে আজকে কিন্তু মায়ের বাসায় চলে আসছি। এখানে এই কিউট কিউট পাতিলাগুলো আমার এত পছন্দ হয়েছিল। তো আমার বোন আর কি বলতেছিল যে তোমার না এরকম ফ্রাই প্যান আছে? তো আমি বলতেছিলাম হ্যাঁ আছে, তবে দেখতে তো ভালোই লাগে। আসলে আমরা মেয়ে মানুষ তো ঘর সাজাতে বেশি পছন্দ করি নিজেদেরকে না সাজিয়ে। তো আমার ছোট বোন আর কি বলতেছিল যে আমার যখন একার সংসার হবে ততদিনে এগুলো সব পুরনো হয়ে যাবে, আমি যখন কিনবো সব নতুন নতুন জিনিস কিনবো। তো এগুলো দেখতেছিলাম আর দুই বোন একটু আর কি হাসাহাসি করতেছিলাম। এই চামচগুলো আমার সবচাইতে বেশি ভালো লেগেছিল। তবে ওই যে বললাম, কোনো কেনার কোনো ইচ্ছে বা মন মানসিকতা এখন আমার নাই। তো মা আর কি বলতেছিল যে একটু তাড়াতাড়ি যেন বাসায় চলে যাই, যেহেতু ইনায়া বা আরিয়ান দুইজনকেই রেখে আসছি। তো জবা জুঁইকেও কিন্তু সাথে আনি নাই, একেবারে আমার মায়ের বাসার কাছেই যেহেতু দোকানটা ছিল, তো এর মধ্যে আমরা চলে আসছি। এসে দেখি জুঁই গোসল করছে, গোসল করে বারান্দায় বসে আছে। তো এখানে আমি আমার মায়ের বারান্দার গাছগুলো একটু আপনাদের সাথে শেয়ার করি। এই যে দেখেন কি সুন্দর লাউ গাছ লাগিয়েছে আর কি, বীজ বুনেছিল, সেখান থেকে এত সুন্দর লাউ পাতা হয়েছে। এখানে বিলিতি ধনিয়া পাতা হয়েছে। তো মরিচ গাছও দেখলাম একটা লাগিয়েছে। তো সত্যি কথা বলতে আজকে মায়ের বাসায় হঠাৎ করে আসার কারণ কি, আসলে মা বাসা চেঞ্জ করবে। তো মা যে নতুন বাসাটা দেখতে যাবে বারবার আমাকে বলতেছিল আমিও যেন একটু গিয়ে বাসাটা দেখে আসি। তো আমারও আর কি পছন্দ হবে কি হবে না, তো এই কারণে কিন্তু মায়ের বাসাতে আসা। তো এখানে মা পোলাও আর গরুর মাংসই রান্না করেছে, তার সাথে সালাদ করেছে। তো বলেছে আর কোনো কিছু করতে না। তো আমরা যখন গিয়েছিলাম মোটামুটি মা যে বাসাটা আজকে আর কি দেখতে যাবে, তো প্রথম যখন মা এই বাসাটা নেয় তার আগে কিন্তু ওই বাসাটা দেখা হয়। তো এই যে আমরা খাওয়া-দাওয়া করে নতুন বাসায় চলে আসছি দেখার জন্য। এখানে এই বিল্ডিংটা একেবারেই নতুন একটা বিল্ডিং। তো এই রুমটা আর কি মা দেখে গিয়েছে। এটার আগে আরেকটা রুম দেখে গিয়েছিল। ওটার কিচেনটা আরও বেশি সুন্দর ছিল। তবে এক রাতের ব্যবধানে আর কি ওই বাসাটা আর কি ভাড়া হয়ে গিয়েছে। ওই ফ্ল্যাটটা আর কি ভাড়া হয়ে গিয়েছে। তো এখন আর কি এই ফ্ল্যাটটা আছে। তো এটা ছিল কিচেন। এটা ছিল একটা বেডরুম। এটা ছিল একটা ওয়াশরুম। তো এই ওয়াশরুমটা খুব বড়। আর দেখেন এখনো কিন্তু কল লাগানো হয়নি। অনেক কিছুই কাজ বাকি আছে। এই রুমটা কিন্তু বেশ বড় একটা রুম, ২ টা জানালা। আর এই যে এটা ছিল বারান্দা।
তো এই বাসাটা দেখে আমার এত ভালো লেগেছে, মনে হচ্ছিল যে আমি যে এরিয়াতে থাকি ওইখানে যদি ঠিক এমন একটা বাসা পেতাম তাহলে আমিও আমার বাসাটা চেঞ্জ করে ফেলতাম। বিশেষ করে বাসাটার রঙের কালার, দরজা, তারপরে প্রত্যেকটা সিস্টেম একদম খুবই সুন্দর ছিল। তো এটা ছিল আরেকটা বেডরুম, আর এটা ছিল আর কি কমন ওয়াশরুম। তো এটার মধ্যে কিন্তু হাই কমেট লাগানো হয়েছে, আর এই যে একটা বারান্দা। তো ২ রুমে কিন্তু ২ টা বারান্দা, তার সাথে একটা ডাইনিং রুম, একটা কিচেন, ২ টা ওয়াশরুম। তো মোটামুটি মার খুব সুন্দরভাবে হয়ে যাবে। এরকম একটা বাসা হলেই কিন্তু এনাফ। আর বাসা ভাড়াটা এত কম ছিল, আমি তো পুরাই অবাক যে এত কমে এরকম একটা বাসা পাওয়াও কঠিন। আর এই যে দেখেন ছাদ। তো এই বাসাটা একেবারে আমার বোনের বাসা থেকে মায়ের বাসায় যেতে বড়জোর ৫ থেকে ৬ মিনিট সময় লাগবে। তো আমিও বললাম যে, "না, বাসাটা খুব সুন্দর হয়েছে।" তো পুরো বাসাটা দেখে আমাকে সাথে করে নিয়ে দেখার পর মা কিন্তু অ্যাডভান্স করে। তো ওই যে রান্নাবান্না করে রেখেছে, যেহেতু শিওর হয়ে এসেছে যে বাসাটা মা নিবে, এই কারণে কিন্তু এখন থেকেই জিনিসপত্র গুছাতে হবে। তো অলরেডি কিন্তু মা ২৭ তারিখে নতুন বাসায় কিন্তু উঠে গিয়েছে। বাসাটা কেমন হয়েছে আমার আপুরা অবশ্যই জানাবেন। আর এখানে ইনায়া আর দেখেন আরিয়ান কি দুষ্টামি করতেছে। তো আমার ছোট বোন কিন্তু ওকে ইয়ান বলে ডাকে, আমি বলি আরিয়ান। এদিক থেকে মা ছোট বোন একটু বাইরে গেছে। তো এখন বাজে রাত 7:30, আমি বাসায় চলে যাব। তো ইয়াফিস আর জুই আর কি এদিকে কক খেলতেছিল রুমের মধ্যেই। তো আমারও এত খারাপ লাগতেছিল, তাড়াতাড়ি বাসায় যাব। তো মা পরবর্তীতে এসে আর কি আমাদের জন্য কিন্তু খাবার-দাবার সবকিছু দিয়ে দিয়েছে, যেন বাসায় গিয়ে আর রান্নাবান্না ঝামেলা না করতে হয়। তো এই তো আমরা সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। এখন বাসায় চলে যাব। আর মা ওই যে খাবার-দাবার দিয়ে দিয়েছে দেখেন। আসলে মা বলে কথা, মা আর কি যেমনটা আর কি হয়। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।